এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। কলিযুগের মানুষের তপস্যা কি, যদি এই প্রশ্ন কেউ জিজ্ঞাসা করে যে কলিযুগের মানুষের তপস্যা কি, ভগবানকে লাভ করতে গেলে তো একটু ভজন সাধন করতে হবে, একটু তপস্যা করতে হবে। তো কলিযুগের তপস্যা কি? বললেন আজকে যে বিশেষ তিথি, এই যে ষট তিলা একাদশী, কলিযুগের তপস্যা কি? বললেন এই একাদশী ব্রত যারা পালন করবে, এই একাদশী ব্রত পালন করাই হচ্ছে কলিযুগের তপস্যা। এই জন্য যারা কলিযুগে একাদশী ব্রত পালন করেন, এটাই হচ্ছে তপস্যা কলিযুগের। তাহলে গোবিন্দ কত সহজ করে দিয়েছেন তপস্যা। একাদশী তো আর প্রত্যেক দিন থাকে না, মাসে কয়টা থাকে? দুটো। তাহলে বছরে কটা পড়ে? 12 মাসে তাহলে 24টা। এক মাসে যদি দুটো হয় তাহলে 12 মাসে 12 দুগুণী 24, 24টা একাদশী পড়ে। এই 24টা উপবাস। আর এছাড়াও যেমন গৌর পূর্ণিমা, এটা কিন্তু শুধু বৈষ্ণবীয় ব্রত নয়। গৌর পূর্ণিমা মানে মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেই দিন যে উপবাস করা হয় এটা কিন্তু শুধু বৈষ্ণবদের জন্য নয়, এটা হিন্দুদের সবার জন্য। কোন কোন ব্রত একাদশী বাদে, একাদশী বাদেও আরো কিছু কিছু ব্রত আছে, এগুলো হিন্দুদের সবার করণীয়। যেমন গৌর পূর্ণিমা, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী, এরকম এই সবগুলোই কিন্তু সনাতনীদের সকলেরই পালনীয় কর্তব্য। এগুলো শুধু বৈষ্ণবদের পালনীয় নয়। তো এরকম সব মিলিয়ে ওই 30টা থেকে 35টা মতন উপবাস এক বছরে পড়ে। 365 দিনের মধ্যে মাত্র 30টা 35টা উপবাস করা অসম্ভব কি? এই 30 বা 35 দিন যে উপবাস করা হয়, এইটাই কলিযুগের সর্বশ্রেষ্ঠ তপস্যা, এই উপবাস ব্রত পালন করা। আচ্ছা, যদি কেউ প্রশ্ন করে এটা তপস্যা, এই কথা কে বলল? অনেকেই অনেক প্রশ্ন করেন। এটা বিশ্বনাথ চক্রবর্তী মাধুর্য কাদম্বিনী রাগবট্ম চন্দ্রিকার মধ্যে লিখেছেন, সেখানে লেখা আছে। এই জন্য এই কলিযুগের আজ আপনারা অনেকেই এই তপস্যা আজকে করেছেন। এই যে ষট তিলা একাদশী, আজ কিন্তু শুধু একাদশী নয়, আজ কিন্তু বিশেষ একটা দিন এবং তিথিও বটে। আজ কিন্তু মকর সংক্রান্তি, একে পৌষ সংক্রান্তিও বলে। অর্থাৎ সংক্রান্তি মানে মাসের শেষ দিন, তাকেই বলে সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন, তাই পৌষ সংক্রান্তি। একেই মকর সংক্রান্তি বলে। আর মকর কেন বললেন? এই দিনেই সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে, এই জন্য মকর সংক্রান্তি। এবং আজকের এই দিন থেকেই উত্তরায়ণ শুরু হয়। একটা হচ্ছে উত্তরায়ণ আর একটা হচ্ছে দক্ষিণায়ন, এই দুটো বিষয়। উত্তরায়ণে 6 মাস আর দক্ষিণায়নে 6 মাস। আচ্ছা, উত্তরায়ণ দক্ষিণায়ন এগুলো আবার কি? বললেন উত্তরায়ণের সময়টা হচ্ছে দেবতাদের দিনের বেলা, দেবতাদের দিনের বেলা। আর দক্ষিণায়ন মানে দেবতাদের রাতের বেলা বা শয়নের বেলা। যে পিতামহ ভীষ্ম, তিনি যে শরশয্যায় ছিলেন, এতদিন অপেক্ষা কেন করেছিলেন? এই উত্তরায়ণের জন্যই। কারণ উত্তরায়ণে যদি কেউ দেহত্যাগ করে, কিংবা উত্তরায়ণে যদি কারোর মৃত্যু হয়, তার অধোগতি হয় না, তিনি স্বর্গে গমন করেন। এই জন্য পিতামহ ভীষ্ম, যিনি দ্বাদশ মহাজনান্তর্গত, দ্বাদশ মহাজনের একজন, স্বয়ম্ভুর নারদো শম্ভু কুমার কপিলো মনো প্রহ্লাদ জনকো ভীষ্মো
এইখানে আন্ডার কোটেশন, প্রহ্লাদ জনকো ভীষ্ম বলির বয়া সকির বয়ম, ভাগবতে ষষ্ঠ স্কন্ধে বলছেন। সেই দ্বাদশ মহাজনের একজন ভীষ্মদেব এই উত্তরায়ণের জন্যই অপেক্ষা করছিলেন। এজন্য যাই হোক, আজকের এই তিথি তো যেই দিনের যেই তিথি সেটা একটু স্পর্শ করা উচিত, তাই একটু বললাম। এখন দেখুন, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেরই প্রশ্ন থাকে যে শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে, अपि चेत् सुदुराचारो भजते माम अनन्य भाग साधुरेव समन्तव्यः सम्यक व्यावसितो हि सः। শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটা দেখে অনেকে বলেন যে ভগবদ গীতার এই শ্লোকে নাকি পাপ করার বিধান দিয়েছে, এই শ্লোকে নাকি অনাচার করার, দুরাচার করার বিধান দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, অনুমোদন দিয়েছে। আচ্ছা, শাস্ত্র কখনো পাপ করার অনুমোদন দেয় কি? একটা হাস্যকর কথা কিনা। আচ্ছা, কেন বলে কথাটা? ওই যে অপিচেত সুদুরাচার ভজতে মাম অনন্য ভাগ, অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও, দুরাচারের আগে একটা বিশেষণ লাগিয়েছেন অতি, অর্থাৎ অতি দুরাচারী, শুধু দুরাচারী না, শুধু পাপাচারী না, শুধু অনাচারী না, অতি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে গোবিন্দের ভজন করে তাকে সাধু বলে জানতে হবে। এখন ওই যে প্রথমে বলে দিয়েছেন অতি দুরাচারী, তাহলে অতি দুরাচারও করব আবার গোবিন্দ ভজনও করব, বিষয়টা কি তাই? তা তো না। এখন তাও তো না, আর এ তো না। প্রেম ভক্তি চন্দ্রিকার সুধাকণিকা ব্যাখ্যায় এর কিন্তু স্পষ্ট সমাধান লিখেছেন। তাহলে এই শ্লোকের সমাধান কি? এই শ্লোকে আমাদেরকে পাপ করার অনুমোদন দেননি, পাপ করার সার্টিফিকেট দেননি। কেন? কারণ ওর পরের শ্লোকেই ওর উত্তর। কি উত্তর? ক্ষিপ্রাম ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছন্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্থাৎ কোন ব্যক্তি যদি তার প্রথম জীবনে অতি দুরাচারীও হয়, আমার ভজন করতে করতে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, অর্থাৎ অতি দ্রুতই সে সমস্ত অনাচার, সমস্ত পাপাচার, সমস্ত দুরাচার পরিত্যাগ করে আমার ভক্ত যেন আমার শুদ্ধ ভক্তির শরণ নিয়ে নেয়। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার এই পরের শ্লোকের এই সমাধান দিয়ে দিয়েছেন যে আমি আমার ভক্তকে পাপ করার বিধান দিইনি, আমি ভক্তকে বোঝাতে চেয়েছি যে তুমি যদি তোমার, আচ্ছা কলিযুগের মানুষ আমরা যে পাপাচারী হব, এটা বিচিত্র কোনো ব্যাপার কি? এটা অস্বাভাবিক কোনো বিষয় কি? কলিযুগের মানুষ তো এমনিতেই পাপাচারী। পাপ কর্ম আমরা যে করছি, পাপ কর্ম করেছি, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। তো গোবিন্দ আমাদেরকে বলছেন যে আমি জীবকে এই পাপ করার বিধান দিইনি। কোনো ব্যক্তি যদি তার প্রথম জীবনে সে যদি নাস্তিক থাকে, নাস্তিক মানে যে কোনো শাস্ত্রও মানে না, যে কোনো ভগবান টগবান ঈশ্বর ফিশ্বর কিছু মানে না, তাকেই বলে নাস্তিক। তো কোনো ব্যক্তি যদি প্রথমে নাস্তিক থাকে, সে যদি অভক্ত থাকে, তো তার যত পাপ, তার যত অনাচার, দুরাচার, পাপাচার, এইগুলো থেকে সে যদি ভাগবত পাঠ শোনে, সে যদি সাধুসঙ্গ করে, তো ভাগবত পাঠ শুনে আর সাধুসঙ্গের দ্বারা অতি দ্রুতই যাতে তার ওই পাপাচার, দুরাচার দূরীভূত হয়ে যায়, এইটাই হচ্ছে এই শ্লোকের মূল অর্থ। অর্থাৎ আমার ভক্ত যেন অতি দ্রুতই সাধুসঙ্গ করে, ভাগবত পাঠ শুনে, হরিনাম জপ করে, সে যেন অতি দ্রুতই জীবনের সমস্ত পাপাচার, অনাচার, সমস্ত দুরাচার পরিহার করে যেন আমার চরণে শুদ্ধ নিষ্কপট রূপে আশ্রয় নেয়। এইটাই হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ, ভাবার্থ। এই জন্য দেখুন,
খুব একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই পরিহরি। আপনাদেরকে দেখুন, বেশিক্ষণ কষ্ট দেব না, এটা বলেই আমরা পাঠের বিশ্রাম রাখছি। নরোত্তম ঠাকুর তিনি আমাদেরকে একেবারে জলের মতন বোঝানোর চেষ্টা করছেন যে পাপ এবং অপরাধ এই দুটো কিন্তু এক জিনিস নয়। কথাটা আবার বলবো, পাপ এবং অপরাধ এই দুটো এক জিনিস নয়। আর পুণ্য এবং ভক্তি এই দুটোও এক জিনিস নয়। খুব ধ্যান দিয়ে যদি আমরা শুনি, একেবারে জলের মতন স্পষ্ট হয়ে যাবে। আমাদের এই পাপ পুণ্য অপরাধ এই নিয়ে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, মানে ভুল ধারণা, একটা বিভ্রান্তি আছে। আসুন আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি, একটু সহজ করে। দেখুন, পুণ্যকর্ম যদি আপনি করেন, তাহলে পুণ্যকর্ম করলে স্বর্গে যাওয়া যায়। পুণ্যকর্ম করলে কোথায় যাওয়া যায়? স্বর্গে, কিংবা স্বর্গের থেকেও আপনি ঊর্ধ্বলোকেও যেতে পারবেন। ঊর্ধ্বলোক বলতে স্বর্গের ওপরে আমরা যেমন 14 ভুবনের মধ্যে আমরা ভূলোকে আছি, আমাদের এই পৃথিবীর নিচেও কিন্তু আরো 7টা লোক আছে। কয়টা লোক? 7টা। কি কি? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। পৃথিবীর নিচে 7টা। আমরা ওই 14 ভুবনের একেবারে মাঝখানে আছি। আমাদের ওপরেও আরো 7টা স্থান আছে। যেমন আমরা আছি ভূলোকে, এর উপরে আছে ভূবর লোক, পৃথিবীর উপরে ভূবর লোক। তারপরে আছে স্বর্গলোক, তারপরে জন, মহ, তপ আর সত্যলোক। এই ওপরের 7টা, নিচের 7টা, এই 14 ভুবন। তো আপনি যদি পুণ্য কর্ম করেন, আপনি এই 14 ভুবনে যে কোনো জায়গায় যেতে পারবেন, কিন্তু আপনি ভগবত ধামে যেতে পারবেন না, গোবিন্দ চরণে যেতে পারবেন না। আচ্ছা, এই কথাটা অদ্ভুত লাগে কিনা, যে আমি 14 ভুবনে যেতে পারবো পুণ্য করে, আমি সত্যলোক ব্রহ্মলোকেও যেতে পারবো, কিন্তু ভগবত ধামে কৃষ্ণচরণে পৌঁছাতে পারবো না? বললেন না। শাস্ত্র একদম স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে গোবিন্দকে পুণ্যের দ্বারা লাভ করা যায় না, গোবিন্দকে লাভ করতে হয় ভক্তির দ্বারা। দেখুন কতটা সহজ করে বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, ভক্তিটা আরো সহজ করে বুঝিয়ে দিয়েছেন যে কৃষ্ণকে যদি কেউ লাভ করতে চাও, কৃষ্ণ মানে সনাতন ধর্ম তো একেশ্বরবাদী। একমেবা দ্বিতীয়ম একম সদ বিপ্র বহুধা বদন্ত্যম অগ্নিম। আমাদের 4টা বেদের মধ্যে যে ঋগ্বেদ, সেই ঋগ্বেদের কথা এগুলো, সেই ঋগ্বেদের মন্ত্র, যে একেশ্বরবাদী সনাতন ধর্মের একমাত্র ঈশ্বর যে শ্রীকৃষ্ণ। হরিরেব সদারধ্यो সর্বদেবেশ্বরেশ্বরঃ ইতরে ব্রহ্ম রুদ্রদ্যা নাবজ্ঞেয় কদাচন। হরিভক্তি বিলাস। হরি একমাত্র শ্রীকৃষ্ণই যে সর্বেশ্বর, শ্রীকৃষ্ণই যে একমাত্র রসপর ব্রহ্ম। তমেকম গোবিন্দম সচ্চিদানন্দ বিগ্রহ, এটাই বেদ এবং বেদান্তের সিদ্ধান্ত। রসো বৈ সহ রসম হেবায়ম লব্ধ্বানন্দি ভবতি, সচ্চিদানন্दैक রসে ভক্তি যোগে তিষ্ঠতি। এটাই বেদ এবং বেদান্তের সিদ্ধান্ত। তো আমাদের মূল তো শ্রীকৃষ্ণ, আমাদের একমাত্র ঈশ্বর তো কৃষ্ণ। তো যদি কেউ সেই একমাত্র ঈশ্বর কৃষ্ণকে কেউ লাভ করতে চাও, তাহলে ভক্তি পরায়ণ হতে হবে। ভক্তিটা কেমন ভক্তি? কৃষ্ণকে যদি কেউ লাভ করতে চায়, তাহলে তাকে কি কি করতে হবে? দেখুন বলছেন, সে যদি ধর্ম করে, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা, আমাদের বিশ্রাম কথা। যদি কেউ ধর্ম করে বা অধর্ম করে,
যদি কেউ পাপ করে বা পুণ্য করে, যদি কেউ শুভ কর্ম করে বা অশুভ কর্ম করে, এগুলোর দ্বারা গোবিন্দকে পাওয়া যাবে না। অর্থাৎ ধর্ম করেও পাওয়া যাবে না, অধর্মেও পাওয়া যাবে না, পুণ্য করেও পাওয়া যাবে না, পাপ করেও পাওয়া যাবে না, শুভ কর্ম করেও পাওয়া যাবে না, অশুভ কর্ম করেও পাওয়া যাবে না। তাহলে এখন প্রশ্ন, তাহলে কিভাবে পাওয়া যাবে? ভাগবত উত্তর দিলেন, সাহা বৈ মনো কৃষ্ণ পদার বিন্দোর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনি চকারচ্যুতো সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয়োদর্শনে দৃশৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শ অঙ্গ সঙ্গমম। যদি আরো সহজ করে বলা হয়, সাহা পরো ধর্ম যতো ভক্তিরধোক্ষজে अहोइतुकीय प्रतिहता ययात्मा सुप्रसीदति। सह वै पुंसं परो धर्म यतो भक्तिरदुक्षजे अहोइतुकीय प्रतिहता ययात्मा सुप्रसीदति। এটার মানে কি? অর্থাৎ গোবিন্দকে যদি লাভ করতে হয় তাহলে ধর্মেও পাওয়া যাবে না, অধর্মেও পাওয়া যাবে না, পাপেও পাওয়া যাবে না, পুণ্যেও পাওয়া যাবে না, শুভ কর্মেও পাওয়া যাবে না, অশুভ কর্মেও পাওয়া যাবে না। গোবিন্দকে পেতে হবে পরম ধর্মে। এই পরম ধর্মই হচ্ছে পরাভক্তি। আর পরাভক্তি কি জিনিস? বললেন, সমস্ত পাপ পুণ্যের আকাঙ্ক্ষা বর্জন করে, সমস্ত পুণ্য কর্ম বর্জন করে, সমস্ত অশুভ কর্ম পাপ কর্ম বর্জন করতে হবে। যেমন দুইজন ব্যক্তির কথা চৈতন্য চরিতামৃতে খুব বিশেষ করে লেখা আছে যে দুইজন ব্যক্তি কোনোদিন কৃষ্ণ পাবে না। কে কে? জিহ্বার লালসে যেই ইতিউতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। দুইজন ব্যক্তি কোনোদিন কৃষ্ণ পাবে না। এক হচ্ছে যার জিহ্বার লালসা আছে, জিহ্বার লালসা মানে এই রেসিপি না হলে, এই আইটেম না হলে আমি খেতে পারি না, আমাকে এই আইটেম দিতেই হবে, না হলে আমি খেতে পারবো না। তো যাদের এইরকম লালসা আছে, খাওয়ার লালসা, জিহ্বার লালসা, তো তারা কোনোদিন কৃষ্ণ পাবে না। যাদের আহার শুদ্ধ হয়নি, একদম সহজ কথা। অর্থাৎ সকলকেই যে গোবিন্দকে নিবেদন করে, মহাপ্রভুকে নিবেদন করে সকলকেই যে প্রসাদভোজী হতে হবে, এইটাই তা প্রমাণ দিচ্ছেন। চৈতন্য চরিতামৃতে লেখা আছে। আর দ্বিতীয় জনকে বললেন শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর যে নিজের জননেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু এই দুটো অঙ্গ, বিশেষ করে এই দুটো মহাশত্রু, কৃষ্ণ প্রাপ্তির মহাবাধা। এই রসনেন্দ্রিয় আর জননেন্দ্রিয়, এই দুটোকে যদি নিয়ন্ত্রণ করা যায়, এই দুটোকে নিয়ন্ত্রণ করে যদি কেউ গুরু বৈষ্ণবের আনুগত্যে চলে, তাহলে অবশ্যই সে কৃষ্ণ পাবে। এখন আমাদের যে মূল সার কথা, সেটা কি? গোবিন্দের চরণে শরণাগতি নেওয়াটাই হচ্ছে পরম ধর্ম, এটাই হচ্ছে পরাভক্তি। কিন্তু গোবিন্দকে বাদ দিয়ে আমরা অন্যান্য যেই সমস্ত কাজ, অন্যান্য যত দান ধ্যান, অন্যান্য যত সৎকর্ম, ওইগুলো করলে পুণ্য হবে, কিন্তু পুণ্যটাও শুদ্ধ ভক্তির বাধা। যদি আপনি পুণ্য করেন, পুণ্য কর্মটাও শুদ্ধ ভক্তির বাধা। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ জীবের এক অজ্ঞানতম ধর্ম। চৈতন্য চরিতামৃতে লেখা আছে। শুভ কর্মটাও শুদ্ধ ভক্তির বাধা, অশুভ কর্মটাও বাধা, ধর্মটাও বাধা, অধর্মও বাধা, পাপটাও বাধা, পুণ্যটাও বাধা। তাহলে কি করতে হবে? একমাত্র সমস্ত কিছু পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। এখন যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে যদি ধর্মও ছেড়ে দিই, যদি পুণ্যকর্মও ছেড়ে দিই, যদি সৎকর্মও ছেড়ে দিই, তাহলে আমাদের পাপ হবে না? গোবিন্দ বলছেন, পাপ তো দূরের কথা, তোমাকে আমি সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব, সমস্ত পাপ থেকে আমি তোমাকে রক্ষা করব। তুমি শুধু একবার আমার চরণে শরণ নাও, তোমার আর কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই। তুমি শুধু আমার চরণে স্থান নাও, আমার চরণে শরণাগত হও। এইটা যেমন গীতা সিদ্ধান্ত দিয়েছেন, এইটাই ভগবত সিদ্ধান্ত। আজ্ঞেয়ৈব গুণান দোষান মায়া দিষ্টা নাকি
নকাপি স্বকান আজ্ঞায়ৈবা গুণান দোষান মায়া দিষ্টা নপি স্বকান ধর্মান সংত্যজ্যতে ইয়ো মাম মাম ভজেত সা চ সত্তমঃ। ভাগবতের 11 স্কন্ধ। এই জন্য সব ত্যাগ করে একমাত্র গোবিন্দের চরণে, একমাত্র রাধারানীর চরণে যদি কেউ শরণ নিতে পারে, এইটাই হচ্ছে শুদ্ধা ভক্তি। আমাদেরকে এই ভক্তি করতে হবে। এই গৌর গোবিন্দের চরণে যদি আমরা এইভাবে আমাদের মনটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই, আমাদেরকে আর মৃত্যুর পরে দুঃখ কষ্ট পেতে হবে না। যদি গুরু আনুগত্যে ভজন করতে পারি, তাহলে অবশ্যই আমরা গোবিন্দের সেবা লাভ করব, অবশ্যই আমরা রাধারানীর সেবা লাভ করব। সবাই বলো রাধে রাধে, আরো জোরে, আরো জোরে বলো জয় জয় শ্রী রাধে। আজ যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, আমি নাম নিয়ে কাউকে আমি ছোট করব না, এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন, অনেক পূজনীয় মাননীয় অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। কি জন্য? আমাকে একটু চরণ রেণু দিয়ে আমার মতন নর পশুকে একটু পবিত্র করার জন্য আপনাদের মতন শুদ্ধ ভক্তগণ উপস্থিত হয়েছেন। আপনাদের দর্শনেই মাতৃশজীব পবিত্র হয়, শুদ্ধ হয়। এই নর পশুকে আপনারা ঋণী করে দিলেন। এখানে আপনারা যে চরণ রেণু দিলেন, এখানে আমি সামনেই দেখতে পাচ্ছি আমার দাদা বসে আছে, আরো কত পরিচিত জন আপনারা যারা বসে আছেন। এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আপনাদের মূল্যবান সময় সবকিছু আপনারা সমস্ত কাজ বাজ ফেলে রেখে আপনারা যে এখানে হরিকথার জন্য ছুটে এসেছেন, আপনাদের সকলের শ্রীচরণে যদি কেউ কষ্ট পান, আমি ক্ষমা প্রার্থনা করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অনন্ত সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করছি। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এমন মহতি ভাগবত কথার আয়োজন, যেই আয়োজক বৃন্দ তাদের শুদ্ধ ভক্তি যাতে লাভ হয়, তাদের যাতে পরম মঙ্গল হয়, আসুন এবং জগতের সকলের মঙ্গলের জন্য আসুন আমরা হাত উঁচু করে 3 বার একটু হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবশেষে আপনাদের সকলের নিকট নিবেদন রাখব যে ভক্তগণ, ভাগবত পাঠ দেওয়ার উদ্দেশ্য আমাদের মধ্যে যাতে একটু পরিবর্তন আসে, যাতে আমাদের স্বভাব চরিত্র শুদ্ধ হয়, পরিবর্তন হয়। তো বিনীত নিবেদন যে আমরা যারা এখনো, আমরা সকলেই জানি যে নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। এই জন্য যারা এখনো আমরা জপের মালায় জপ শুরু করিনি, আমি বিনীতভাবে অনুরোধ করব, বেশি না, মাত্র 2 মালা করে হরিনাম জপ শুরু করুন। বেশি না, মাত্র 2 মালা করে। এবং আজ যেমন ষট তিলা একাদশী ব্রত, প্রত্যেকটা একাদশী একটু আমরা যেন সবাই পালন করি। শুধু যে ভীম একাদশী করতে হবে, বড় একাদশী করতে হবে, এমনটা নয়। আমরা সনাতনী যারা, আমরা যেন প্রত্যেক একাদশী সবাই পালন করি। আমার প্রথম অনুরোধ হচ্ছে আমরা সবাই যেন অন্তত 2 মালা করে হরিনাম জপ শুরু করি। দ্বিতীয় অনুরোধ, আমরা সবাই যেন প্রত্যেক একাদশী এবং যত যত উপবাস ব্রতগুলো আছে, এই যে গৌর পূর্ণিমা যেগুলো বললাম, আমরা সবাই যেন এই উপবাস ব্রতগুলো যথা সামর্থ্য, আপনার যেমন সামর্থ্য তেমন পালন করবেন। আপনি নির্জলাও করতে পারেন, জল পেয়েও করতে পারেন, ফল পেয়েও করতে পারেন, ঘি
সূর্যমুখীর তেল দিয়ে সবজি রন্ধন করেও পেতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী। আমরা সবাই যেন প্রত্যেকটা একাদশী ব্রত পালন করি, এটা আমার দ্বিতীয় অনুরোধ। আর তৃতীয় অনুরোধ, আমরা প্রত্যেকেই দেখুন, এটা খুব প্রয়োজন। আমাদের অনেকের বাড়িতেই গীতা ভাগবত আছে, কিন্তু কাপড়ে মোড়ানো, শোকেজের মধ্যে হয়তো কিংবা বুক সেলফে তুলে রাখা। কিন্তু আসলে গীতা ভাগবত তো কাপড়ে মুড়িয়ে রাখার জিনিস নয়, ওটি একটু পড়তে হয় প্রত্যেক দিন, বেশি না, অন্তত একটা করে। আপনি একটু, আমরা সবাই যেন গীতা ভাগবতের একটা করে শ্লোক একটু পড়ার চেষ্টা করি। ভুল হলেও আপনার কোনো পাপ হবে না। অনেকে ভয় পায় যে যদি আমার শ্লোক পড়তে যেয়ে কোনো পাপ হয়ে যায়। ভগবান ভাবগ্রাহী, আপনার কোনো পাপ হবে না। আমরা সবাই, এটা আমার তৃতীয় অনুরোধ, আমরা সবাই যেন প্রত্যেক দিন, বেশি না, গীতা ভাগবতের একটা করে শ্লোক একটু পড়তে পারি। যখন আপনি পড়বেন, আপনার নিজের সন্তানকেও একটু পড়ান। যদি আপনার নিজের সন্তানকে শিশুকাল থেকেই, ছোটবেলা থেকেই গীতা ভাগবতের জ্ঞান দিতে পারেন, ওই সন্তান কোনোদিন ধর্মান্তরিত হবে না, কোনোদিন সে ধর্ম ত্যাগ করবে না। এই জন্য এই তিনটা অনুরোধ আপনাদের সকলের কাছে রেখে, এতক্ষণ পর্যন্ত যারা এত কষ্ট করে এই শীতের রাতে আপনারা আমাকে একটু সেবার সুযোগ করে দিলেন, আপনাদের সকলের চরণে আবারও অনন্ত সশ্রদ্ধ দণ্ডবত জ্ঞাপন করে আজকের মতো আমাদের প্রেমভক্তি চন্দ্রিকা কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে পরীক্ষিত সাহার নাতনির উপলক্ষে। আসুন তার পরম মঙ্গলের জন্য আমরা একবার হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ।